এই রমজানুল মুবারকে চার প্রকারের ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা পাবে। কয় প্রকার ব্যক্তি? এক নম্বর হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি আপন মা বাবাকে কষ্ট দেয়। কাকে কষ্ট দেয়? বউর লইরে ডেলি এনে এক কেজি গরু গুস্ত কিনি রমজানত খার, কিন্তু মা বাপর খবর এলে বহুত। আর দেশের নেককার ফোয়া আছে না নাই? নেককার নে বদকার? এখন কি জান্নাতি না জাহান্নামী? কারণ মা বাবার দোয়ার অপর নাম হলো জান্নাত, মা বাবার বদদোয়ার অপর নাম হলো জাহান্নাম। ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? ওই ব্যক্তি মা বাবাকে যেই সন্তান কষ্ট দিবে, রমজান মাসে 30 রোজা শুধু নয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি রোজা রাখে, নামাজ পড়তে পড়তে যদি কপালের মাঝখানে কালো কালো দুইটা দাগ করে ফেলে, এত বড় রোজাদার। এমনকি রমজান মাসের লাইলাতুল কদর খোঁজার জন্য মসজিদের মধ্যে ইতিকাফ করে। আমার আল্লাহ বলেন, এ আমার বান্দা, আপন মা বাবার সাথে আমি আল্লাহ উত্তম ব্যবহার করার নির্দেশ দিয়েছিলাম। তুই যদি মা বাবার সাথে অন্যায় আচরণ করিস, মা বাবাকে কষ্ট দিস, মা বাবার অন্তরে আঘাত দিস, মা বাবার হৃদয়ে আঘাত দিস, মা যদি উফ শব্দ মুখে দিয়া বাহির করে, আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপে। যতক্ষণ না খোদার গজব ওই সন্তানের উপর না পড়ে, ততক্ষণ আল্লাহর আরশ কাঁপতে থাকে। এই জন্য আমার আল্লাহ ওই ব্যক্তির রমজানের রোজা, ওই ব্যক্তির জিকির, ওই ব্যক্তির তাসবিহ, ওই ব্যক্তির সিজদা, ওই ব্যক্তির সেহরি, ওই ব্যক্তির ইফতার, ওই ব্যক্তির জিকির আমার আল্লাহ কবুল করবে না, কবুল করবে না, কবুল করবে না। আমার কামলিওয়ালা নবীর জবানে আমার আল্লাহ বাক্যে বলে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। ঠিক কি না? তাহলে পৃথিবীর বুকে কোন ওলি আল্লাহ পাবেন মা বাবাকে কষ্ট দিয়ে ওলি হয়েছে? জোরে বলেন না হয়েছে? এই জন্য শায়ের বলে, মা কথাটি ছোটই হতি কিন্তু যেন ভাই, হায়রে তাহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। সুবহানাল্লাহ। ময়কার মা একটা শব্দ, এই ম দিয়ে শুধু মা হয় না, এই ম দিয়ে মসজিদ হয়, এই ম দিয়ে মক্কা হয়, এই ম দিয়ে মদিনা হয়, এই ম দিয়ে মুর্শিদ হয়, এই ম দিয়ে মাজার হয়। এই ম এর মর্যাদা এত বেশি, এত বেশি, এত বেশি। এই ম দিয়ে মাদ্রাসাও হয়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার মনে কষ্ট দিলে ওই সন্তানের রমজানের রোজা, ওই সন্তানের তওবা, ওই সন্তানের জিকির, ওই সন্তানের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন না হবে? আর মা বাবা যদি রাজি হয়, আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যেই সন্তান মা বাবাকে খুশি রাখলো, মা বাবার মনকে আনন্দিত করলো, ঘরের মধ্যে যাইয়া আগে মা বলে যখন ডাক দিল, মেহেরবান মা যখন ঘরের ভিতর থেকে আরে সিটিংয়ে বাসায় যেতে হয়, ও মা
এন কই যেতে ডাক মাজি মাও গর তো কত ফুট তুই আই শুনে আর বুয়া কইল যে দনে খানা বুকুল লই বাজো না মা যেত ফুট কই ডাক মাজি ও ফুট কই ডাক মাজি এই মুহূর্তে বলে আর খোদাতুন এত খুশি লাগে আমার আল্লাহ থেকে এত আনন্দ লাগে ওই সন্তানকে সন্তান বলে ডাক দেওয়ার দেরি আল্লাহর সাথে সাথে ওই সন্তানের আমলনামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব লিখে দেয় একজন ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার মাকে ডেইলি 100 বার মিআতা মাররাতান 100 বার যদি মা বলে ডাকি খুশি হয়ে মা যদি সন্তান বলে আমাকে ডাক দেয় আমার নবী বললেন তুই তো কত বড় ভাগ্যবান তোর মাকে তুই একবার 100 বার ডেকেছিস 100 বার তো তুই হজ আদায় করা তোর পক্ষে সম্ভব নয় উমরা আদায় করতে পারবি কিন্তু বছরে হজ আসে কয়বার জোরে বলেন না কয়বার জেনে রাখো মেহেরবান মাকে যদি 100 বার ডেলি খুশি করতে পারো 100টি মকবুল হজের সওয়াব ওই হজ যেই হজের মধ্যে কোনো ভুল ত্রুটি নাই ওই হজ যেই হজটাকে বলা হয় হজ্জে আকবর ওই হজ যেই হজটা শুক্রবার পড়ে ওই রকম হজ্জে আকবরের সওয়াব 100টি মকবুল হজের সওয়াব আল্লাহ শুধু সন্তানের দিকে মা যদি মোহাব্বতের নজরে খুশির নজরে তাকায় আমার আল্লাহ ওই সন্তানের আমলনামায় 100টি মকবুল হজের সওয়াব সাথে সাথে লিখে দেয় আর যদি মা নারাজ হয় 100 বার যদি হজ গরিবের নসিব হয় আয়াত পাই 150 বছর হজ গইছি 100 বছর 100 না 130 না 140 ধরো 150 বছর 150 বছরে কি করছি হজ করছি আর আল্লাহ খোদা আবেদি আসা কিন্তু যাইবিদি হাইবিদি এটা কিছু জোরে বলেন না কিছু এই জন্য তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয় একজন হলো মুসাফিরের দোয়া আরেকজন হলো মাজলুমের দোয়া আরেকজন হলো মেহেরবান মা বাবার ঠিক তদ্রূপভাবে তিনজনের বদদুয়া সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয় একজন হলো মুসাফিরের বদদুয়া দুই নম্বর হলো মাজলুমের বদদুয়া তিন নম্বর হলো মেহেরবান মা বাবার এটা হলো পর্দা টর্দা মাধ্যম টাধ্যম এনে গরনের দেরি আল্লাহর দরবারের মধ্যে যাইরে আঘাত করতে দেরি তাহলে আমরা রমজান মাসের 1 নাম্বার শিক্ষা নিলাম ইবাদত করব সত্য কিন্তু মেহেরবান মা বাবাকে কষ্ট দিয়ে জোরে বলেন না কষ্ট দিয়ে এই জন্য মেহেরবান মা বাবার কেন ইজ্জত করব কারণ ওই মা আমাদেরকে 10 মাস 10 দিন পেটে রেখেছে গর্ভে রেখেছে ওই মায়ের কষ্টের হক কিয়ামত পর্যন্ত আদায় করা আমাদের পক্ষে সম্ভব জোরে বলেন না সম্ভব আজকে থেকে 150-200 বছর আগে একজন সন্তানের ঘরে দুইজন বৃদ্ধ মা বাবা ছিল বাবার বয়সটা এই রকম মাটাও বয়স এই রকম লাঠির উপর ঘর দিয়া চলে বৃদ্ধ হয়ে গেল সন্তানের ঘরে বউ আসলো যখন বউ আসলো একদিন দুই দিন তিন দিন চার দিন এক কান পরা দিতে 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 মা বাবা সম্পর্কে সন্তানের মধ্যে বিষের নহর ঢুকায়া দিল বলেন নাউজুবিল্লাহ এলে খুদুন আছে না নাই আবার বহুত ঘরের বউ আছে তো ওর রে এন সেবা গজি দে নিজের ফুতোয় তিন সেবা ওর ওরিয়ে দুনিয়া তো যাবে আগে তো ফুতুর তো না ফুতুর বউ লাই দোয়া বেশি করে দিলে বহুত বউ আছে না নাই এন ভাবে আল্লাহর দরবারত আত্তুলি দে দে ও খোদা আর ফুতুরা তো যেদিন সুম না পাইয়া তোর বেশি আর ফুতুর বউরা তো ও খোদা আর ফুতুর বউরা খোদা তোর হাওলা কইলাম ও খোদা তোর দরবারত রায় যে দায় যে কই আর ফুতুর বউরা আল্লাহ তুই ইজ্জতে সম্মানে আবরুতে রাখ এলে দোয়া করে না না করে ইন যে বাইক বিতে মাইফো ইনকি মাইফো ইয়া তো বউয়েনে দুকোনত দেরি ফিরে ফিরে বেরাকে দেখো তো ফাটিছেন তো দেখছি কি করো যুদ্ধ করাইলে বহুত আছে না নাই জোরখন আছে না নাই খবরদার মা বাবা বলদি ব্যাক কোন
আগে হনা বিয়া কোন আগে তবে ওই ওই ফুয়াল দি বুদ্ধিমান ফুয়া জীবন মার বুঝ মারে দিত পারে বউর বুঝ ই বলতে বুদ্ধিমান ইন্দি ধরি উন্দি কিলে বলতে বল ধর এল্লা আছে না নাই ইসলামে কিলে কিলি গরিবের কোন ফাংশন ইসলামত বউ কিলন ইসলামত জায়েজ আছে না ওয়া বোধ কো আছে কিলে দা আছে না নাই আর গো পরিচিত নাম কইলে আবার মিডিয়া যাবে গো তো চিনি বেলে এম বউ আসল দি লব্বা জামাই আসল দি ভাই তেহন গুছড়িলে বউ কিলে তো দেইতে তো বউরে কিলে বেলে লব না ভাই তো ফালাই কিলে তো দে ফালুক গো মাইতু তো মেক্কার গরি গো মাইতু কি তাইলে কতন ফালওয়ান আছে না নাই খবরদার ইসলামী শরীয়তের মধ্যে স্ত্রীরে এই যে জখম করন মারন কিলেইরে ফাড়াই ফেলন নাক ফাড়াই ফেলন গাল ফাড়াই ফেলন দাঁত ফালাই দন চোখ খালা করি বলন এগিন ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নাই যদি তোর লোক বনি বানানো হয় তুই প্রথমে তার সতর্ক করিবে সতর্ক যদি নয় আস্তে করে বিছানা আলোক করিবে বিছানা আলোক করে যদি নয় তাহলে তুই কইলে দি উকিল বাপ জিবের দি বিয়ে ঠিক গজিবের ডাকিরে কি করিবে খবর দেওয়া যায় এরা হয় বেরাখানা বুঝাইতু ইয়ার পরে ন বুঝিলে বিসমিল্লাহ হই উপদি কি করিবে সতর্ক করিবে আর তো দিতে দিতে এক গুয়া দুয়া তিন নো এর লখতে এক তালাক দুই তালাক লাগে বাইন তালাক এনে গালে কেন আছে না ফটর হই বেলার দে তো ফরদি আর ফোন করে হুজুর আয় বুলে কই বেলা দি বুল তো বুলে হদে কে হদে কই না পারে কি হই কেন পারে তুই কি মত খালি নি তো ব্যাকে কইত পারে কিন্তু কইত পারিলে ইসলাম তিনলেন কিলে দি তিনদিন দিয়ে যাতে তুই এক করতর নদ আগুগ্য দিবে এক মাস সময় দিবে দুও দিবে এক মাস সময় দিবে তিন তারপর দিয়ে তুই কি করিবে বিচ্ছেদ করিবে ইসলামী শরীয়তের ল আর তো মোটামুটি কিলেন তো এক্সপার্ট এনে ছাড় দিত এক্সপার্ট এখন ইয়ার পরে বেজাল ক্ষতি আছে ইন সুবেতে আর এক্সপার্ট ন এতাল্লাই বলি আল্লাহর কাছে জায়েজ তালাক শব্দ জায়েজ কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় শব্দ কি তালাক আল্লাহর কাছে বেশি অপছন্দ লাগে তো শব্দ কি তালাক তুই তালাক মস্কারি করে হইতে মস্কারি করে খনর ইসলামত জায়েজ নাই এই জন্য আমরা যারা আমাদের পরিবারকে আমরা সময় দিব সংসার যেহেতু আছে একটু দুইটা বোতল শিশির বোতল যদি তাকে টুংটাং বাড়ি খাবে এটাই হচ্ছে নিয়ম এটাই হচ্ছে সংসারের আবার সৌন্দর্য বটে এটা সৌন্দর্য তুমি গুছইও দেবে আস্তে করে তোমার পছন্দ তুই গরু গোশত পছন্দ করো আস্তে করে বাজার তোর পুত্র কত ফুট তোর বাপ গুছই দাঁড় দি তোর বাপ গরু গোশত পছন্দ করে আজ যে জায়গায় ফেরে এনে চর্বিওয়ালা কি ওলা চর্বিওয়ালা গরু গোশত লয়া গই এত হনব করে রেঞ্জি দে এনে সামনে দিয়ে নেন নামাতেন নি কিন্তু খাইতে গরু গোশত গুসা কি জোরহনে কি পানিয়ে গই আবার বউয়ে গুসা করছে না মাতের জামাই কেঙ্গুর বাহা আজকে গরজ যেতে তো বড় কিয়ামত আস্তে করে যাবে সময় এনে দুই এক জোড়া হাসর চুরি এনে খানফুল দুয়া লইয়ে রে এনে লইয়ে রে ও একখানা সত চাই কেন লাগে গুসা কি ফানিয়ে গিয়ে ঠিক কিনা আবার যেদিনে গরম দেবে তো গোসা না মানে রাগ বেশি এদিনে গরম ঢুকানোর লগে লগে দরজা দি আসসালামু আলাইকুম দেবে তো মুস্কে আসি দেবে আইয়ুবা ওয়া আলাইকুম আসসালাম ঢুকো আসসালামু আলাইকুম অনেকান সালাম দিতে লাগুন আয়েন অনুরোধ দিম দে খোদা জি আই দিনা অনরে দেবে তো গুসা বে কি গিয়ে ইনল দি গরম বটিক রাখিবে তোর কি ই মাতার রায় বেই ক্ষমতায় ইনলে মেডিসিন ঠিক কিনা কাদর শরীফ পড়ো সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আর একটু মহব্বতে পড়ুন সালাতুন ইয়া সাল্লাল্লাহু আলাইহি সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম হকীকতে মে वो लुत्फ जिंदगी पाया नहीं करते जो यादें मुस्तफा से दिल को पिघला या नहीं करते सलातुन या
এক নম্বর, ওই সন্তান রমজানুল মুবারকের রোজা রাখার পর মাপ পাবে না। কোন সন্তান? কার সাথে বিয়াদবি করলে? মা বাবা হোনা কার সাথে? দুই নম্বর হচ্ছে বোতলি। বোতলি মানে বুঝছো না? বোতল খাইতে বাংলা মল এলে আছে না? এনে কত শুইছা, এনে সিএনজি গান বন্ধ করে 500 টাকা কামাই ফেলল। ঘরের কোনো খবর এনে আর করলে হুজুর চল দুও ফেক মারিয়া এলে হদুন আছে না নাই? বাংলা খাদ্য ইংরেজি খাদ্য দিলে বহুত আছে না নাই? রমজানুল মুবারক পেল, কিন্তু শরাব পানকারী এই রমজানুল মুবারকে যদি রমজানুল মুবারক ঢোকার আগে তওবা করে শরাবকে ছেড়ে না দেয়, তাহলে তার রমজানের রোজা আল্লাহর দরবারে কবুল হবে। এলে বহুত আছে না নাই? শরাব খারাপ বলতে তো শরাব ন, বাবা বাবা হদুন খাইতে আছে না নাই? বাবা ছিল অদর বাবার তো না মানে, কিন্তু গুটি বাবার লাই পিছদি এলে আছে না নাই? অদর বাবারে 500 টিয়া ফান খরচ দিবে তার তুন টিয়া, কিন্তু আর 500 টিয়া দি গুটি বাবা খাইবে তুমি তার কিতা হে? এলে নেশা করে তো বহুত আছে না নাই? এই রমজানুল মুবারকে যারা নেশাগ্রস্ত, নেশা করবে, যারা মদ পান করবে, যারা নেশা জাতীয় দ্রব্য যারা সেবন করবে, এই রমজানুল মুবারকে তাদের রোজা, তাদের সেহরি, তাদের ইফতার, তাদের জিকির, তাদের তারাবি, তাদের নামাজ, তাদের রুকু, তাদের সিজদা আল্লাহর দরবারে কবুল হবে। তাহলে আমরা দুইটা পেলাম। কয়টা? এক নাম্বার হচ্ছে মা বাবার সাথে বিয়াদবি করা যাবে, দুই নম্বর হচ্ছে নেশা পান করা যাবে, তিন নম্বর হলো জেনে রাখেন রমজানুল মুবারকে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে তাদের রমজানের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। বাইগো পয়সাওয়ালা গো গরিব দে বাইয়ের মিকে বাই নসা দিলে বহুত আসরে নাই। ওয়া আন জুবাইর ইবনে মুতঈমিন রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আমার কামলিওয়ালা নবী স্পষ্ট ঘোষণা করে দিলেন, ওই ব্যক্তি কখনো জান্নাতের দরজার খুলব পর্যন্ত তার নাকের মধ্যে দেওয়া হবে না। ওই ব্যক্তির রমজানের রোজাও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে এক ভাই আরেক ভাইয়ের সনদ দরকার আছে না নাই? পয়সাওয়ালা কল গরিব করে সনদ দরকার আছে না নাই? তুই পয়সাওয়ালা কিন্তু তোমার জেঠো ভাই গরিব দে খোদা রমজান মাসে কিছু তোয়াই বুদে রোড ঘরের বাড়ির সামনে দিও নোয়াটা দিলে বহুত আছে না নাই? এন একখানা করে যাকাত তোয়াই বুদে ঘরের সামনে দিও, ঈদের আগের সময় সিনির টিয়া তোয়াই বুদে ঘরের সামনে দিও। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে রমজানুল মুবারকের রোজা তাদের আল্লাহর দরবারে কবুল হবে। এরপরে হলো 4 নম্বর হলো যার অন্তরের মধ্যে বুগস আর বোধকের মনে মনে হিংসে বোধকের আছে না নাই? মুখে নজর হইলো মোটামুটি সাত দোয়ানত বইলে বোঝা যায় ইংশের ফেঞ্চুরি মোটামুটি 5 টিকে সাত গুলো বইয়ের 50-60 লাখ ইংশে কি করে সাত দোয়ানত বই বইলে আছে না নাই? হিংসা করতে, হাসদ করতে, একজন উন্নতি করতে আর জনের দায়িত্ব কি ইতরলে বদদুয়া করো না দোয়া করো? জোরখানা কি করন? একজন একটা নতুন বাড়ি বানায় আর জন ওমাই তো দস্তুয়া দিতে ঠিয়া হড়ে ভাই ইন 2 নম্বরের হাম 2 নম্বর করে হামিয়ে দেয়। এলে হো হিংসে করতে বোধ আসরে নাই। হাসদকারীদের রমজানের রোজা আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন না হবে? এই জন্য এগুলা খেয়াল রাখতে হবে। 4টা বিষয়। 1 নাম্বার মা বাবার সাথে বেয়াদবি করা যাবে, 2 নম্বর নেশা জাতীয় দ্রব্য পান করা যাবে,
তিন নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে, পাঁচ নম্বর হলো অন্তরের মধ্যে হিংসা ঘৃণা রাখা যাবে। ঠিক কিনা? তাহলে এই চারটার বিষয়ে সতর্ক থাকার দরকার আছে না নাই? যদি রমজানুল মুবারকে আপনার রোজা আল্লাহর দরবারে কবুল করাইতে চান, এই চারটা বিষয়ে সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলেন না আমিন। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইহি। একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, ও বলে আল্লাহ আল্লাহ লা ইলাহা, ও বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, মোহব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা বলো লা ইলাহা, লা বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া সাল্লাল্লাহু আলাইহি সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইহি। তাহলে রমজানের রোজাকে মকবুলিয়তের জন্য আমাদেরকে চারটি বিষয়ে সতর্ক থাকতে হবে। এখন আসেন, আল্লাহ পাক আমাদেরকে রমজান মাস দিয়েছেন যাতে আমরা কি হতে পারি? মুত্তাকি। জোরে বলেন না, কি হতে পারি? মুত্তাকি হওয়ার জন্য আমাদের বাধাগুলো দুইটা। কয়টা? এক বাধার নাম হলো ইবলিস। এক বাধার নাম কি? ইবলিসের কাজ আপনাকে গরিব বানানো নাকি আল্লাহ থেকে দূরে সরানো। ইবলিস যখন তোর পয়সা লাইলে বেশ করি পয়সা দিম, তুই তো পয়সার পিছনে কি করবি? দি দৌড়বি দি খোদারে নতুয়াবি। ঠিক কিনা? এলে বোধ আসরে নাই। আবার বোধ কত পয়সা আছে, দেখে যদি পয়সা আছে তো আল্লাহর রাস্তায় বেশি বেশি কি করেন? এই মাহফিলুল্লাহ কি করেন? আস্তে করি তো তুমি কি করি বেলা পয়সা কি দিতে কৌশলে সরাই ফেলা যেটা আল্লাহর মিকে যায়। ইটা কত তোর পয়সা দি চাইম, পয়সা লইও চাইম, হতে কিনলে যাতে তুই মুত্তাকি হই না ফারস। পয়সার দরকার আছে, মসজিদ বানতে কি লাগে? পয়সা না লাগে ফানলার। এই যে প্যান্ডেল করছি, লাইট করছি, কি টিয়া সার হই না? তাহলে টিয়া কি বালাহা মতো ব্যবহার করা যায়। আবার ওই দুঃখ 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 কদর না করে চলত দেন চল ইন্দিও কি খরচ করছি। ইয়ান জান্নাতর বাগান হই, দোজখর বাগান হই, দুনুত কি লাগি? ইয়ানন মিকে দিবে সময় ফাড়াগান বাইরে দেয়, খন্নান বাইরে দেয় ফাড়াগান। হয়তো মানুষ কত পয়সা লয় কি হতে এখন আগর দিলে না মানুষ পয়সা লইলে আগামী হালিয়ে জুমর বড় দান বাক্স চলিলে না পয়সা দেখা যায়। এনে আরো দিন বস জিকির না করে যত দান বাক্স বাইর ফানলারিতে বস চোখ মুখ খাড়িয়ে রে তসবিহ লইয়ে রে জিকির করতে আসে না নাই। আসলে খোদা জিকির করতে না, দান বাক্সরে ফাঁকি দে। তাহলে মানুষ পয়সা লইতে না গরিবই দেয়। এটা তো পয়সা আছে কিন্তু তোর অন্তর কি এলে গরিব মার্খা কোটিপতি এটা আছে না নাই? আতর এরদি কি নজরে জোরখন আতর এরদি ফানি আল্লাহ হতে বেশি কিছু নকই যে হাড় বিদুকো গুরু আমিকে সাদা করে দিন দে। ওগো গুরু আমিকে কি করে দিন দে? সাদা করে সাদা না দিবেন বলে তুই আমার 10 লাখ টাকা কি গরম করিব। এই রমজান মাস আইলে আর বেশি বেশি দান সদকা করছো। সুবহানাল্লাহ। দান দুই প্রকার আছে, উগ্র দান গরন নান আর দি ফরজ। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত দিয়ন কি? আবার আর দেশের মধ্যে কত পেপার ডিক্লেরেশন দি যাকাত দে দিলে না। আমি 2000 টাকা করে যাকাত দিব, হই এর গোটা মানুষ ফারাত পুরে গিয়ে গই ঠেলা ঠেলি করতে করতে 5 জন। এ যাকাতের কোনো দাম
ইয়ান তুই টসা করছিস যাকাত ইয়ান দিয়ে তুই নিজের বড় দেখাই তো চাই দে নিজের কি দেখাই তো চাই দে আসলে নিয়ম হল গরিবুর হক তোমার দায়িত্ব হল গরিবুর হাজা কি করন ফসাই দেন যাকাত শরীয়তের কথা কইতে গুসা নইন বোধকে যাকাত দিবেন ওটা আর করো তাই শরীয়ত হদ দিয়ার না তুই তোর গরজ যাই রে কারণ ইয়ান তোমার হক ন ইয়ান ইতর পাওনা ইতর কি করিবে দে ইয়ান নদিলে তোমার টেম কি হইতো না পবিত্র তাহলে উগ্র যাকাত দিয়ান খরচ উগ্র যাকাত দিয়ান আর উগ্র যাকাতুল দি নফল এই নফল যাকাত ইয়ান এত দামি এই নফল যাকাত অর্থাৎ যেটাকে আমরা সদকা বলি গরিবদেরকে দান করি রমজান মাস আসলে অসহায় মানুষকে আমরা দান করি যাকাতের বাইরে দান করি এই দানের ফজিলত হলো এমন এই দানটা হলো অপমৃত্যু থেকে আল্লাহ বান্দাকে হেফাজত করে এই দান করলে আপনার উপর আল্লাহর যদি ক্রোধান্বিত হয়ে থাকে রাগান্বিত হয়ে থাকে এই গরিবদেরকে দান করলে আল্লাহর রাগ কমে যায় এই যখন দান সদকা করবেন নফল দান করবেন তখন দেখবেন আল্লাহ পাক আপনাকে গজব থেকে রক্ষা করবে এই দান যারা করবে আমার রাসূল পাক বলেন তোমরা খেজুরের 4 ভাগের 1 ভাগ হলো তোমরা সদকা করো যদি জাহান্নাম থেকে তোমরা বাঁচতে চাও ঠিক কিনা